আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা লাইভ প্রজেক্ট দেখাবো, যে কাজের জন্য $6 আওয়ারলিতে ক্লায়েন্ট আমাকে অ্যাসাইন করেছে। তো আশা করছি এ এই ভিডিওটা নতুনদের জন্য উপকারে আসবে। আসলে যারা মার্কেট প্লেসে নতুন বা মার্কেট প্লেসে আসতে চাচ্ছেন, তাদের জন্য আসলে এই ভিডিওটা হেল্পফুল হবে, এটা আমি আশা করছি। তো তাদের উদ্দেশ্যে আসলে আমার এই ভিডিওটা মেক করা। তো আসলে কোনো ক্লায়েন্ট যখন কোনো নতুন কাজ দেয়, কোনো কাজ দেওয়ার পরে একটা ডিটেলস ইনস্ট্রাকশন দেয়। আমরা অ্যাডমিন সাপোর্ট বা লিড জেনারেশন কাজের বড় একটা সুবিধা হচ্ছে আমাদেরকে হায়ার করার পরে ক্লায়েন্ট একটা সুন্দর একটা ইনস্ট্রাকশন দিবে, সেই ইনস্ট্রাকশনটা বুঝে আমাদের কাজটা করতে হবে। আজকেই ক্লায়েন্ট আমাকে এই টাস্কটা সেন্ড করেছে এবং তার আলোকেই আমি একটা প্রজেক্ট কিভাবে সাজাতে হয় বা কিভাবে কাজ করতে হয় এটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি। তো ক্লায়েন্টের মেসেজটা আসলে প্রথমে পড়ে আমাদের বুঝতে হবে আসলে সে কি চাচ্ছে। যেমন ক্লায়েন্টের মেসেজটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম ছিল: আই এম লুকিং টু পুল এ লিস্ট অফ অল দ্য ল ফার্মস ইন দ্য ইউএস দ্যাট মিট দিস ক্রাইটেরিয়া। বলতে চাচ্ছে ইউএস এর বিভিন্ন ল ফার্মগুলো সে চাচ্ছে যা এই নিচের ক্রাইটেরিয়াগুলো আসলে মিট করে। যেমন বলছে যে ইন্ডাস্ট্রি, লিঙ্কডইন ইন্ডাস্ট্রি বলছে ল প্র্যাকটিস, এবং কোম্পানির সাইজের কথা বলা হচ্ছে যে 11 থেকে 50 এমপ্লয়ি সাইজ, মানে যে প্রতিষ্ঠানগুলোতে 11 থেকে 50 জন এমপ্লয়ি থাকে। They must have over 10 employees on LinkedIn. See example screenshot. বলতেছে যে যদিও অনেক সময় হয় কি 10 থেকে 11 থেকে 50 এমপ্লয়ি থাকলেও লিঙ্কডইনে অ্যাক্টিভ এমপ্লয়ি আসলে অত দেখায় না, এই জন্য চাচ্ছে যেটা ইনশিওর হতে হবে যে লিঙ্কডইনে অ্যাক্টিভ 10+ এমপ্লয়ি আছে, যে স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছে যে এরকম বলা হচ্ছে, একটা কোম্পানির অ্যাবাউট পেজে দেওয়া আছে এরকম যে ইন্ডাস্ট্রি ল প্র্যাকটিস এবং এমপ্লয়ি সাইজ বলা হচ্ছে 11 থেকে 50 এবং 26 অন লিঙ্কডইন। তার মানে 26, এটা আমাকে ইনশিওর হতে হবে যে আসলে এটা 10+। এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি 26, হ্যাঁ। তো এটাকে আমরা ইনশিওর করবো যে এটা 10+ হলে হবে। তার মানে ল প্র্যাকটিস ইন্ডাস্ট্রি, এমপ্লয়ি সাইজ 11 থেকে 50 এবং 10 জনের বেশি এমপ্লয়ি থাকতে হবে। এবং আরেকটাই কোম্পানি সে এক্সাম্পল দিয়েছে এখানে, যে একই অবস্থা এখানে দেখাচ্ছে 11 থেকে 50 এবং সেখানে 41 জন এমপ্লয়ি স্টিল নাও যে লিঙ্কডইনে অ্যাক্টিভ আছে। আচ্ছা, এই হলো তার রিকোয়ারমেন্ট। আরো একটা রিকোয়ারমেন্ট আছে, আহ, এবং 4 নম্বর রিকোয়ারমেন্ট যেটা, আই অলসো ওয়ান্ট টু নো ইফ দিস ল ফার্ম আর কারেন্টলি হায়ারিং। মানে সে আসলে জানতে চাচ্ছে যে ল ফার্মগুলো কারেন্টলি কোনো এমপ্লয়ি হায়ার করবে কিনা। হ্যাঁ, যে আমি হয়তো আমার টার্গেটের আগে যে ক্রাইটেরিয়া ছিল এই ক্রাইটেরিয়া অনুযায়ী হয়তো আমি কিছু কোম্পানিকে টার্গেট করলাম, তার মধ্যে এক্সট্রা আবার একটু ফিল্টারিং করতে হবে যে সেই কোম্পানিগুলো কারেন্টলি কোনো ভ্যাকান্সি আছে কিনা। তো এটা বলছে আই অলসো ওয়ান্ট টু নো ইফ দিস ল ফার্ম আর কারেন্টলি হায়ারিং, যে তারা কারেন্টলি হায়ার করছে। টু ডু সো ইউ উইল হ্যাভ টু ভিজিট দেয়ার ওয়েবসাইট টু লুক দেয়ার ক্যারিয়ার। আসলে ওয়েবসাইটে ক্যারিয়ার পেজটা ভিজিট করে দেখতে হবে আসলে সেখানে কোনো এমপ্লয়ি সে হায়ার করছে কিনা তারা। দেন গেট দ্য টাইটেল অফ দ্য অ্যাটলিস্ট টু ওপেন জাস্ট পজিশন। মানে এটা আসলে সে ইনশিওর হতে চায় যে সত্যিই আসলে কোনো পজিশন ওপেন আছে কিনা। হ্যাঁ, সেটা ইনশিওর হতে চাচ্ছে, যে বলছে অ্যাটলিস্ট 2টা টাইটেল যেন আমরা নিই সেটা। জাস্ট টু মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দিস রিকোয়ারমেন্ট, ভিজিট দিস টু কোম্পানি অ্যান্ড ফাইন্ড আউট দ্য জব টাইটেল অফ টু ওপেন পজিশন অ্যান্ড লেট মি নো। তো বলছে দুটো এক্সাম্পল দিছে, এই দুটো কোম্পানি সার্চ করে তুমি দেখতে পারো যে আসলে তুমি বুঝতেছো কিনা যে এখানে 2টা পজিশন ওপেন আছে কিনা। তো এবং আমরা রিকোয়ারমেন্ট গুলো পড়ে নিই, দেন এই এক্সাম্পলে যাব। এবং শেষে বলছে 5 নম্বর তার রিকোয়ারমেন্ট, ফর ইচ ল ফার্ম দ্যাট মিট আওয়ার ক্রাইটেরিয়া অ্যাভব আই নিড টু ইনফরমেশন অফ 2 পিপলস। মানে আমার ল ফার্মগুলো উপরে যে ক্রাইটেরিয়াগুলো মিট করবে সেই ল ফার্মগুলোর 2জন পিপল লাগবে, মানে প্রতিটা কোম্পানি থেকে 2জন। একটা হচ্ছে ম্যানেজিং পার্টনার, এবং বলছে দিস ইজ টিপিক্যালি অন দ্য ওনার অফ দ্য ল ফার্ম, দ্য হেড অ্যাটর্নি উইথ দ্য সেম লাস্ট নেম অফ দ্য কোম্পানি। ব্যাপারটা হচ্ছে কি, ওনার বা মানে হেড অফ অ্যাটর্নি এরা হচ্ছে ম্যানেজিং পার্টনার বলা হচ্ছে, আসলে ওনার টাইপের যেটা সেটাকে আসলে ম্যানেজিং পার্টনার বলা হয়। এবং সেকেন্ড পার্সন হচ্ছে দ্য হেড অফ অপারেশন, মানে কোম্পানির যে অপারেশন সাইডটা দেখে, যেমন সিইও মানে চিফ অপারেটিং অফিসার হতে পারে, জেনারেল অফিসার হতে পারে, অফিস ম্যানেজার হতে পারে, এইচআর অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, এবং অপারেশন ম্যানেজার। এই টাইটেলের যে কোনো একজন পার্সনকে নিব। মেইনলি প্রথম অনার বা হেড অফ অ্যাটর্নি বা ম্যানেজিং পার্টনার, এটা একটা একজনকে নিচ্ছি। এবং সেকেন্ড পার্সন, সেকেন্ড টাইটেল হিসেবে মানে সেকেন্ড পজিশন হিসেবে আমরা হেড অফ অপারেশন, মানে অপারেশন হেড, প্রথমত সিইও বা জেনারেল অফিসার
বা অফিস ম্যানেজার বা এইচআর অ্যাডমিনিস্ট্রেটর বা অপারেশনস ম্যানেজার, এই টাইটেলের কোনো ব্যক্তিকে মেনে নিতে হবে। এবং শেষে বলছে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন ফর মি, তোমার কি কোনো কোশ্চেন আছে? মানে একটা, আমি এটা আসলে বুঝতে চাচ্ছি, যখন কোনো ক্লায়েন্ট অ্যাসাইন করে তখন আসলে তার রিকোয়ারমেন্ট গুলো এইভাবে দিয়ে দেয়। হ্যাঁ, বিভিন্ন ভাবে দিতে পারে। এই রিকোয়ারমেন্ট গুলো বুঝে বুঝে আমাকে আসলে সেই রিকোয়ারমেন্ট গুলো আসলে সেট করে নিতে হয়, দেন কাজে যেতে হয়। তো এখানে যেমন বলছিল যে আমরা এখানে ইন্ডাস্ট্রি বুঝলাম, ল ফার্ম, এখানে এমপ্লয়ি সাইজ বুঝলাম, এখান থেকে আমরা এমপ্লয়ি, অ্যাক্টিভ এমপ্লয়ি বুঝলাম। এবং এখানে আরেকটা এক্সট্রা ব্যাপার যেটা আছে, যেটার জন্য আসলে বেশি টাইম কিল করবে এখানে, সেটা হচ্ছে যে প্রতিটা কোম্পানি, যে ল ফার্ম গুলো জব ওপেন আছে কিনা, অ্যাটলিস্ট 2 জব ওপেন থাকতে হবে। তো আসলে আমরা একটু দেখে নিই, এটা একটু বুঝে নিই। এখানে যে এক্সাম্পল সে কোম্পানি আর কি দেওয়া আছে, আমরা একটু কোম্পানিতে দেখে নিচ্ছি যে আসলে কি ধরনের কোম্পানিতে এরকম পজিশন থাকে বা ক্যারিয়ার অপশনে কি থাকে। আচ্ছা, ক্যারিয়ার বা মানে কারেন্ট ওপেনিং পজিশন আসলে ক্যারিয়ার ফিল্ডে পাওয়া যায়। ক্যারিয়ার ফিল্ডে যাওয়ার জন্য অ্যাবাউট থেকে আমরা যেতে পারি, বা এখন দেখবো যে ক্যারিয়ার কোনো অপশন আছে কিনা বা ওপেনিং জব আছে কিনা। তো আমরা ওয়েবসাইট থেকে আসলে হেডারে সাধারণত থাকে অ্যাবাউট বা এরকম কোনো ক্যারিয়ার একটা ফিল্ডই থাকে, উপরে থাকতে পারে, উপরে অথবা নিচে হতে দেখবো। এই যে এখানে ক্যারিয়ার ফিল্ড আছে, এই যে ক্যারিয়ার রিকোয়ারমেন্ট গুলো বলছে, এবং এই যে কারেন্ট অপরচুনিটিস বলছে যে ক্লায়েন্ট সার্ভিস রেসপন্সিবিলিটি রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, বা এখানে বলা হচ্ছে এই যে ক্যাশ ম্যানেজার, আবার এখানে অ্যাসোসিয়েট অ্যাটর্নি, হ্যাঁ, 3টে পজিশন দেখতে পাচ্ছি ওপেন। ল ক্লার্ক 4টা, 5টা পজিশন ওপেন আছে, হ্যাঁ। ক্লায়েন্ট শুধু ইনশোর হবে যে 2টা। আর এই ওয়েবসাইটটা খুলছে কিনা, কেন খুললো না বুঝতে পারলাম না, একটু দেখি আমরা। আমরা আসলে কাজ শুরু করার আগে প্রথম কাজ হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট 100% বোঝা। যদি আমরা না বুঝতে পারি, যদি কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমরা ক্লায়েন্টের সাথে কথা বলে নেব। আশা করছি খুলে যাবে এটা। মোট কথা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝতে যা করা লাগে আমাকে বুঝতে হবে, দেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আহ, মানে সার্চিং এ যাব। এই ওয়েবসাইটটা খুলে যাক, ততক্ষণে আমরা দেখি লিঙ্কডইন সার্চিং এ যাই, কারণ এই কাজটা করার জন্য লিঙ্কডইন যেতে হবে। তো কিছু কাজ থাকে এরকম লিঙ্কডইন বেস করলেও হয়তো সেলস নেভিগেটর বা প্রিমিয়াম ছাড়া হয় না। যখন এই কাজ যদি করতে চাই আমরা, যে এমপ্লয়ি সাইজ অনুযায়ী যদি সার্চ দিতে চাই, আমাদের কিন্তু অবশ্যই কিন্তু প্রিমিয়াম লিঙ্কডইন লাগবে। লিড জেনারেশন বেস কাজ করতে গেলে কিন্তু বেশিরভাগ সময় আসলে সেলস নেভিগেটরটা থাকার দরকার হয়। তো আমরা যাই, এখানে একটু দেখি। আচ্ছা, এখান থেকে যাই, লিঙ্কডইন আমরা জেনারেলে আছি, এখান থেকে সেলস নেভিগেটরে যাচ্ছি, সেলস নেভিগেটর সার্চিং। দেন আমরা আসলে লিড সার্চ করব, অল ফিল্টারে যাব, অল ফিল্টার গিয়ে এই যে লিড সার্চ অ্যাকাউন্ট সার্চ, আসলে কোম্পানি না, আমরা আগে লিড সার্চ করব। আচ্ছা, তো এখানে আমরা ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি, ল ল প্র্যাকটিস, ইন্ডাস্ট্রি এই যে এখানে ইন্ডাস্ট্রি আছে, LAW, এই যে ল প্র্যাকটিস ইন্ডাস্ট্রি দিলাম। লোকেশন মানে জিওগ্রাফি এরিয়া, ইউনাইটেড স্টেট, ইউএস, সরি, ইউনাইটেড স্টেট। ল প্র্যাকটিস দিলাম, ইউনাইটেড স্টেট দিলাম। আচ্ছা, কারণ লোকেশন ইউনাইটেড স্টেট। এমপ্লয়ি সাইজ দিতে হবে আমাদের, এখানে ফিল্টারিং আছে। কোম্পানি হেড কাউন্ট 11 থেকে 50। আর এখানে টাইটেল দেওয়া আছে, টাইটেল হচ্ছে এরকম ম্যানেজিং পার্টনার এবং হেড অফ অপারেশন। আমরা আসলে এখানে টার্গেট করবো, প্রথমে আগে ম্যানেজিং পার্টনারকে খুঁজবো। যে যে কোম্পানির ম্যানেজিং পার্টনারকে পাবো, সেই সব কোম্পানির আবার অপারেশন বা এরকম অফিস ম্যানেজার বা জেনারেল ম্যানেজার খুঁজবো। তো এটা আসলে সহজ হবে আমাদের জন্য, এই জন্য আমরা টাইটেলে যাচ্ছি জেনারেল ম্যানেজার, না সরি, ম্যানেজিং পার্টনার, ম্যানেজিং পার্টনার।
মোট কথা আমাদের প্রথম যেহেতু ম্যানেজিং পার্টনারকে নিতেই হচ্ছে বা অনারকে নিতে হচ্ছে, যে কোম্পানি অনার পাবো, মূলত ম্যানেজিং পার্টনার সহ আমরা কোম্পানিকে টার্গেট করার পর দেখবো কারেন্ট পজিশন ওপেন আছে কিনা, এবং যে কোম্পানির কারেন্ট পজিশন ওপেন পাবো আমরা, মানে হায়ারিং করছে, সে কোম্পানির আমরা আসলে ফার্দার স্টেপে যাব, আদারওয়াইজ এখানে টাইম নষ্ট হবে। কারণ আমি বের থেকে খুঁজে বের করে তাদের লিড বের করলাম, ইমেল বের করলাম, কিন্তু দেখলাম তাদের জব ওপেন নাই। সো ওটা করতে গেলে আসলে আমাদের টাইম নষ্ট হবে। এই জন্য আমরা আমাদের ফিল্ড ম্যানেজিং পার্টনার বলতে এখানে ফিল্টারিং করছি। ইউনাইটেড স্টেট ল প্র্যাকটিস, এখানে এমপ্লয় সাইজ দেওয়া আছে 3K রেজাল্ট। ওকে, দেন সার্চ। এইটাই কিন্তু আরেকটা কোম্পানির ওপেন হয়ে গেছে। এটা অনেক স্লো মনে হচ্ছে। যাই হোক, আমরা রিকোয়ারমেন্ট যেহেতু বুঝতে পেরেছি, তো আমরা ওয়ান বাই ওয়ান সার্চ করি। এই যে এখানে আমরা প্রতিটা রেজাল্ট পাচ্ছি, যে ম্যানেজিং পার্টনার ফাউন্ডার, এই যে এই ল ফার্মের এখানে দেখতে পাচ্ছি ম্যানেজিং পার্টনার ফাউন্ডার। হ্যাঁ, এই যে এখানে ম্যানেজিং পার্টনার ফাউন্ডার কোম্পানি, এই যে প্রতিটা কোম্পানির এখানে ম্যানেজিং পার্টনারকে আমরা পাচ্ছি। সো প্রথম টার্গেট হবে আমরা দেখব সেই কোম্পানিতে কোনো কারেন্ট কোনো অপরচুনিটিস ফাঁকা আছে কিনা। এই জন্য আমরা আগে কোম্পানি টাইম বাঁচানোর জন্য কোম্পানি পেজে যাব, কোম্পানি ওয়েব অ্যাড্রেসে গিয়ে দেখবো ক্যারিয়ার কোনো অপশন আছে কিনা। আমরা এখনো সেলস নেভিগেটরে আছি এবং দেখে নিচ্ছি যে অ্যাক্টিভ এমপ্লয়ি, যেখানে কিন্তু এমপ্লয়ি হচ্ছে 9 জন। সো 9 জন এমপ্লয়ি থাকলে আমরা নিব না। সো আমাদের একটা রিকোয়ারমেন্ট এখান থেকে চলে গেল। এখান থেকে আমরা সেকেন্ড পজিশনে যাই। সেকেন্ড কোম্পানি আমাদের এইটা। আমাদের রিকোয়ারমেন্ট গুলো আসলে মাথায় রাখতে হবে, যেখানে এখানে 17 জন এমপ্লয়ি, তার মানে আমরা এক ক্রাইটেরিয়াতে আছি। এখন যদি আমাদের ওয়েব অ্যাড্রেস ঠিক থাকে, যেমন আমরা ওয়েবসাইটে যাই, যে ওয়েবসাইট এখানে আছে, ওয়েবসাইট হচ্ছে এই যে টনি শেফিলো আমরা দেখব। সাধারণত অ্যাবাউটে থাকে বা ক্যারিয়ার পেজ দেখব, বা ওপেনিং জব আছে কিনা, কন্ট্রাক্টর থাকতে পারে। আমরা একটু সময় দেবো। এই জবটা কিন্তু এরকম হবে না যে আপনাদেরকে বলবে আর শুধু আপনার ইমেল বের করবেন, এরকম ব্যাপারটা না। এই যেখানে সাইট ম্যাপ দেওয়া আছে, সাইট ম্যাপে যদি যাই আসলে কোথায় কি আছে সব দেখা যায়। কন্ট্যাক্ট, ওকে, ল ফার্ম। আপনি যত দ্রুত রিকোয়ারমেন্ট গুলো ক্যাচ করতে পারবেন তত দ্রুত আপনার কিন্তু আউটপুট আসবে। ওকে, তার মানে এখানে আসলে কোনো ক্যারিয়ার পেজ নাই। সো এটা আমরা নিতে পারছি না, এটা কেটে দিলাম। নেক্সট এতে যাই আমরা, ম্যানেজিং পার্টনার, কম্পিউটার ল গ্রুপ। ওকে, কম্পিউটার কোম্পানি, এখানে এমপ্লয়ি কিন্তু 12 জন। হ্যাঁ, এবং ওয়েব অ্যাড্রেসে যাই, ওয়েব অ্যাড্রেস এটা ভুল দেখাচ্ছে। সো ভুল দেখাচ্ছে, এটা আমরা গুগলে আমরা সার্চ দেবো, কারণ এখানে লোগো আছে। গুগলে সার্চ দিয়ে দেখি, এই যে ওয়েবসাইটটা আসছে, এই যে ওয়েবসাইটটা খুলে গেছে। এখন আমরা এখান থেকে ক্যারিয়ার কোনো পেজ আছে কিনা, ক্যারিয়ার পেজ। ক্যারিয়ার পেজ সাইট ম্যাপে আমরা দেখে আসতে পারি। আমি এখানে যা দেখাচ্ছি, আমি যেভাবে কাজ করি সেটা কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মানে এরকম না যে আমি একটা ট্রিক্স ফলো করি আর আপনাদের আরেকটা ট্রিক্স আমি দেখাচ্ছি। ব্যাপারটা এরকম না। আমি চাই আপনারা যেন রিয়েল এক্সপিরিয়েন্সটা পান। ওকে, তার মানে এখানে আমরা পাচ্ছি না, কোনো ক্যারিয়ার পেজ পাচ্ছি না যেখান থেকে আসলে যাদের জব ওপেন আছে। তাহলে আমরা পরবর্তীতে যাব। এই যে এটা যেহেতু আওয়ারলি কাজ, সো আমার প্রতি ঘন্টায় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে যে আসলে মূল লিড লাগবে। এখানে যদি সময় বেশি লাগে সেটা আমাদের করার কিছু নাই। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিতে 45 জন এমপ্লয়ি কাজ করে। তো আমরা এর ওয়েবসাইটে যেতে পারি, গিয়ে দেখবো ক্যারিয়ার আছে কিনা। মানে সব ক্রাইটেরিয়া এখানে মিট করবে এরকম একটা লিড আমি নিয়ে দেখাবো আপনাদের। হ্যাঁ, এখানে আমরা আমাদের এই ওয়েবসাইট খুলে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যারিয়ার পেজ আছে। ক্যারিয়ার পেজে মূলত আসলে জবগুলো থাকে। আমরা এখানে ক্যারিয়ার পেজে যাচ্ছি। হ্যাঁ, ক্যারিয়ার পেজে আমরা কিছু আসলে পজিশন পাচ্ছি। এখানে অ্যাটর্নিস নিচ্ছে, তারা সামার অ্যাসোসিয়েট প্রোগ্রাম নিচ্ছে।
এই প্রোগ্রামের আন্ডারে হয়তো তারা কোনো স্টুডেন্ট নেবে, আবার এখানে প্রফেশনাল স্টাফ নিচ্ছে। তার মানে দুইটা উপরে আসলে তাদের জব ওপেন আছে। সো আমরা বলতে পারি এখানে যে আমাদের কোম্পানি দেখতে পাচ্ছি, আমাদের টার্গেটেড কোম্পানি ছিল বর্ন হে স্টিফেন্স, বর্ন হে স্টিফেন্স এইটা, এবং এ ম্যানেজিং পার্টনার। সো আমরা এই আলোকে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আলোকে আমরা একটা এক্সেল শিট বা আমাদের একটা এক্সেল টেমপ্লেট সাজাবো। একটু দেখি কিভাবে হতে পারে। আমরা গুগল ড্রাইভ থেকে একটা এক্সেল শিট নিচ্ছি। যেমন আমরা এখানে এইরকম হতে পারে যে এক্সেল শিটে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, কোম্পানি নেম, তার মানে রিকোয়ারমেন্ট কোম্পানি নেম, ওপেনিং জব 1, জব টাইটেল 1, ওপেনিং জব টাইটেল 2। যেহেতু দুটো আমরা আসলে দিব তাকে দেখানোর জন্য যে এখানে জব টাইটেল ওপেন আছে, বা কারেন্টলি হায়ারিং 1, কারেন্টলি হায়ারিং 2, এইভাবে আমরা দিতে পারি। এখানে আমরা দিতে পারি ইমেইল এবং এখানে লিঙ্কডইন ইউআরএল। আমরা আরো কিছু অ্যাড করতে পারি যে অ্যাক্টিভ লিঙ্কডইন মেম্বার। লিঙ্কডইন অ্যাক্টিভ এমপ্লয়ি, এতে করে এই টাস্ক এক্সেল শিট থেকে আসলে ক্লায়েন্ট একটা ভালো স্পষ্ট একটা ধারণা পাবে যে হ্যাঁ আমি রাইট ট্র্যাকে আছি। আচ্ছা, তার মানে ব্যক্তি যেহেতু একাধিক ব্যক্তি হবে, আমরা একই কোম্পানির এখানে মাল্টিপল আমরা পজিশন এখানে অ্যাড করব। প্রতি কোম্পানি দুইটা করে ফিল্ড অ্যাড হবে। ওকে, ইউআরএল বানানটা আমাদের ঠিক করতে হবে, ইউআরএল। আচ্ছা, এখন যে ব্যক্তিটা এখানে ছিল ম্যানেজিং পার্টনার, এর পার্সোনাল আমরা প্রোফাইলে যাচ্ছি। যদি আমরা এই সেলস নেভিগেটর থেকে পার্সোনাল প্রোফাইলে যাই, এখান থেকে আমরা ভিউ অন লিঙ্কডইন করতে পারি, অথবা এই যে সেলস থেকে প্রথম স্ল্যাশ পর্যন্ত আইএন দিয়ে যদি আমরা রিপ্লেস করি এবং শেষে কিছু ডাটা আছে, এই যে নেম কমা, এটাকে বাদ দিই, তাহলে আসলে পার্সোনাল প্রোফাইল এখান থেকে যেতে পারি। এই যে পার্সোনাল প্রোফাইলে চলে আসছে আমরা। এখন আমরা এখান থেকে লিঙ্কডইন ইউআরএল নিয়ে নিলাম। আমাদের যে টার্গেট ডাটাগুলো, এটা ব্যক্তির নাম নিচ্ছি আমরা, ব্যক্তির নেম নিয়ে নিচ্ছি, জব টাইটেল হচ্ছে ইনি ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং পার্টনার, কোম্পানি এর নেম হচ্ছে ব্রন হিস্টিফেন এলএলসি এলএলপি, কোম্পানি নেম, এমপ্লয়িজ এখানে আছে 45, আমরা কোম্পানি পেজে দেখতে পাচ্ছি 45। সো এখানেও আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মিট করছে। এখানে ওপেনিং জব টাইটেল 1, 2 আমরা কোম্পানি ওয়েবসাইট থেকেই আর কেটে নিব। এই যে ক্যারিয়ার অ্যাটর্নিস নিচ্ছে, অ্যাটর্নিস, এখানে সামার অ্যাসোসিয়েট প্রোগ্রাম, ওটা বা প্রফেশনাল স্টাফ, যে কোনো আসলে দুটো যে পজিশনের লোক নিচ্ছে সেটা আমরা দিচ্ছি। আচ্ছা, ইমেল প্রসেসটা তো আপনারা জানেন, আমরা তার ব্যক্তি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে কোম্পানির ডোমেইন আমরা এটা সাজাবো। অনেক সময় দেওয়া থাকে, বা অনেক সময় তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে, কোম্পানি ওয়েবসাইটেই দেওয়া থাকে বেশিরভাগ সময়। অ্যাটর্নিস যদি চাই আমরা, হেড অফ অ্যাটর্নিস বা এনাকে আমরা পেতে পারি। বেশিরভাগ সময় তাদের ওয়েবসাইটে তাদের ইমেলটা দেওয়া থাকে, আমরা দেখছি, অথবা আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট যেটা আছে, কারণ আমরা ইমেল ফাইন্ডিং করতে পারি, এটা ওপেন হয়ে যাক, আমরা এর মাঝে এই কোম্পানি আদার্স এমপ্লয়ীদেরকে খুঁজে বের করব।
এই যে 45 জন এমপ্লয়ি যে আছে, এখান থেকে আমরা আমাদের যে সেকেন্ড যে পার্সন গুলো চাইছিল এদেরকে খুঁজে বের করবো। এই যে হেড অফ অপারেশন বা সিইও বা জেনারেল ম্যানেজার, দেখি কোনো ফিল্ড ওপেন আছে কিনা। ম্যানেজিং পার্টনার, পার্টনার, সিনিয়র অ্যাটর্নি, পার্টনার, পার্টনার, কোচিয়ার, লিগ্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, পার্টনার, সামার ল ক্লার্ক। যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা যে একটা পাচ্ছি তাকেই দিয়ে দেবো, আমরা চেষ্টা করবো আর কি। লয়ার, লিগ্যাল অ্যাডমিন, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, লিগ্যাল অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, এখানে আসলে আমরা তাকে পাচ্ছি না, আমি দেখি ওয়েবসাইটে পাই কিনা। অ্যাটর্নি, চুক ডেভিস, চুক ডেভিসকে যদি পাই আমরা এখান থেকে নিতে পারছি। না, এখানে আসলে পাচ্ছি না আমরা। তো সেক্ষেত্রে আমাদের যে ইয়েটা ছিল, এদের একটু ইমেল প্যাটার্নটা আমরা এখান থেকে দিতে পারি। এই যে কার্লেস ইউ ডেভিস, এটা কিন্তু ম্যানেজিং পার্টনার। হ্যাঁ, কার্লেস বা চোক ডেভিস, এটাই ম্যানেজিং পার্টনার। এই যে চোক ডেভিস, তার শর্ট নাম এখানে দেওয়া আছে। ইমেল, এই যে এখানে ইমেল আমরা পাইছি, সো আমরা এখানে ইমেলটা আমরা এখানে হয়তো দিয়ে দিলাম। এইভাবে এই ব্যক্তি যদি আমরা কোনো সেকেন্ড যদি নাম থাকতো, মানে সেকেন্ড কোনো আমরা যদি প্রফেশনালকে খুঁজে পাইতাম, তাহলে এখানে আমরা অ্যাড করতাম। আর না পাইলে আসলে আমাদের করার কিছু নেই। আমরা ক্লায়েন্টকে তখন মেসেজ দিব যে আসলে প্রতিটা কোম্পানির আমরা দুজনকে ব্যক্তিকে খোঁজার চেষ্টা করছি, বাট যেখানে আসলে পাই নাই সেখানে আমি একটাকে অ্যাড করছি। তাহলে অ্যাটলিস্ট এখানে আমরা একজনকে দিতে পারছি। কিন্তু আমাদের অনেস্টলি দেখতে হবে যে আমরা প্রতিটা কোম্পানি দুইটা করে পাই, এটা আমাদের আসলে দেখতে হবে। কারণ সেকেন্ড যখন ব্যক্তিকে আমরা আসলে বের করবো, তার ইমেল ফরম্যাটটা আসলে সেম হবে, আমাদের ডাটাগুলো খুঁজতে আসলে সুবিধা হবে। তো আশা করছি একটা নতুন টাস্ক থেকে কিভাবে আমরা এক্সেল শিট বানাবো বা আপনারা সার্চিং করবেন একটা ধারণা পেয়েছেন আশা করছি আর কি। আর আপনাদের ধারণা দেওয়ার জন্যই আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।